মশা মারতে কামান নয়, দরকার আরো বড় কিছু। অতীত অভিজ্ঞতা বলে এডিসের সাথে পেরে ওঠে না দুই সিটি কর্পোরেশন। এর মধ্যে সেই সিটি কর্পোরেশনের মশা নিধনের কার্যক্রম স্থবির হয়ে রয়েছে, যার প্রভাব পড়েছে নগরীতে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। রাজধানীর কুড়িল এলাকা মশার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। কয়েল জ্বালায় মশারি, কিন্তু কয়েলও কাজ হয় না। হ্যাঁ, সন্ধ্যাবেলা মশার জন্য ডালা জানা বাসা বাড়ি থেকে। গন্ডগোল আগে যে মশা করবার স্প্রে করছে, আর এরপর আর আসে নাই। এই মশা নিধনের দায়িত্ব মূলত রাজধানীর দুই সিটি কর্পোরেশনের। লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড ধ্বংসে ওষুধ ছিটায় তারা, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সিটি মেয়র আর ওয়ার্ড কাউন্সিলররা নেই তাদের কার্যালয়ে। কাউন্সিলর থাকলে উনি সময় সময় খোঁজ নেয় যে কোন দিকে গেলা, কি কাজ করলা। এডিস মশার লার্ভা ধ্বংস না করার প্রভাব কি পড়তে শুরু করেছে, এটি দেখতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিম নাগরিক। প্লাটিলেট যখন ডাউন করছে তখন আমরা গত বৃহস্পতিবারে হসপিটালে নিয়ে আসছি। পেট খারাপ, বমি, শরীর ব্যথা করতো, মাথা ব্যথা করতো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গেল এক সপ্তাহে বেড়েছে রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি আছে ৩৯ জন। ডেঙ্গু পরিমাণ বাড়ছে, যেমন আজকে আমাদের হাসপাতালে ডেঙ্গু ভর্তি আছে ৩৯ জন। তাহলে কি সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম বন্ধ থাকার প্রভাব পড়েছে? কীটতত্ত্ববিদরা বলছেন এখনই কার্যক্রম শুরু না করলে বিপদ আরও বাড়বে। যতগুলো দায়িত্বপ্রাপ্ত লোক ছিল তারা সঠিক মতো কাজগুলো করতে পারছে না। এমনকি আমাদের যে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড যে স্প্রে করার সুযোগ ছিল বা স্প্রে করছিলেন তারা দায়িত্বপ্রাপ্ত লোকগুলো, তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছিল না, যার কারণে সমস্যাগুলো হয়ে গেছে এই দিকে যে যতগুলো ব্রিডিং সাইট ছিল সেই ব্রিডিং সাইটগুলো মশা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সিটি কর্পোরেশন মশা নিধনের কাজ এখনই শুরু করুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।